আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন। সাংবাদিকতা করছি দীর্ঘ ১ যুগের বেশি সময় ধরে। যেদিন খবর এলো যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শাহাদাত বরণ করেছেন, সেদিনটা আমি কখনোই ভুলব না। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার বাসভবন ও কার্যালয়ে যে হামলা হয়, তাতে তিনি নিহত হন বলে প্রথমে ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন। আর এরপর দিন ১লা মার্চ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। খবরটা শোনার পর আমি সত্যি ভীষণ মর্মাহত হয়েছিলাম। প্রায় ৩.৫ দশক ধরে যে মানুষটা একটা দেশের সর্বোচ্চ ক্ষমতার আসনে আসীন ছিলেন, যাকে নিয়ে পুরো দুনিয়া কথা বলেছে বছরের পর বছর, তার জীবনের এমন পরিণতি, এটা মেনে নেয়া একেবারেই সহজ ছিল না আমার পক্ষে। আজ আমি শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনের মূল অধ্যায়গুলো একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে। সৈয়দ আলী হোসাইনি খামেনি জন্মগ্রহণ করেন ১৯৭৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে। মাশহাদ শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র একটি শহর, কারণ এখানে আছে অষ্টম ইমাম আলী আল রেজার মাজার। তার বাবা সৈয়দ জাওয়াদ খামেনি ছিলেন একজন সাধারণ ও দারিদ্র আলেম, যিনি নাজাফে ধর্মীয় শিক্ষা লাভ করার পরে মাশহাদে থিত হন। ৮ ভাই বোনের মধ্যে আলী ছিলেন দ্বিতীয়। পরিবারটি ছিল অত্যন্ত সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত। একটিমাত্র ঘর আর একটা স্যাঁতস্যাঁতে বেসমেন্টে থাকতেন তারা। অনেক রাতে শুধু রুটি আর কিশমিশ দিয়েই রাতের খাবার সারতে হতো। এই অভাবের মধ্যেও এই পরিবারে ইসলাম, সাহিত্য আর কবিতার প্রতি গভীর ভালোবাসা ছিল। মাত্র ৪ বছর বয়সে তাকে মক্তবে পাঠানো হয় প্রাথমিক শিক্ষার জন্য। এরপর তিনি মাশহাদের ধর্মীয় মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। ১৯৫৮ সালে তিনি কমে যান উচ্চতর ইসলামী শিক্ষা লাভের জন্য, যেখানে তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি সহ বেশ কয়েকজন প্রখ্যাত আলেমের কাছে শিক্ষা নেন। ১৯৬০-এর দশকের শুরু থেকেই খামেনি ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯৬২ সালে তিনি আয়াতুল্লাহ খামেনির সাথে প্রথম রাজনৈতিক যোগাযোগ স্থাপন করেন। ১৯৬৩ সালে তিনি প্রথমবারের মতো গ্রেপ্তার হন, আর এরপর শাহ বিরোধী ও খোমেনিপন্থী বক্তব্যের কারণেই তাকে অন্তত ৬ বার গ্রেপ্তার করা হয় এবং বেশ কয়েকবার নির্বাসনে পাঠানোর হয় ইরানের প্রত্যন্ত অঞ্চলে। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হয় এবং শাহ দেশ ত্যাগে বাধ্য হন। খোমেনি নির্বাসন থেকে ফিরে এসে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আসীন হন। বিপ্লবের সময় থেকেই খোমেনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আর নতুন ইসলামী প্রজাতন্ত্রে তিনি বিপ্লবী পরিষদের সদস্য নিযুক্ত হন এবং প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। প্রাণঘাতী হামলা থেকে বেঁচে যাওয়া ১৯৮১ সালের জুন মাসে এক সংবাদ সম্মেলনে একটি টেপ রেকর্ডারে লুকানো বোমা বিস্ফোরিত হয় খামেনির পাশে। এই হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও তার ডান হাত চিরতরে অকেজো হয়ে যায়। এই ঘটনার পর তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াননি, বরং একই বছরের অক্টোবরে তিনি ইরানের তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, সে বিষয়টা একটু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। খামেনি ১৯৮১ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এই সময়টা ছিল ইরান ইরাক যুদ্ধের সময়। ৮ বছর ধরে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধ, যেখানে তিনি দেশের নেতৃত্ব দেন। এই সময়ে তিনি ইসলামী বিপ্লবী গার্ড কোরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন, যে বাহিনী পরবর্তীতে ইরানের রাজনীতি ও অর্থনীতিতে সুবিশাল প্রভাব বিস্তার করে। তার সমালোচকরা বলেন, এই সময়ে বহু ভিন্ন মতাবলম্বীকে গ্রেপ্তার, কারাবন্দী ও মৃত্যুদণ্ড দেয়া হয়। প্রায় ৩.৫ দশকের নেতৃত্ব নিয়ে একটু আপনাদের জানাতে চাই। ৩৬ বছর ধরে তিনি ইরানের সর্বোচ্চ নেতার আসনে ছিলেন, যা তাকে সে সময় পশ্চিম এশিয়ার দীর্ঘতম মেয়াদে ক্ষমতায় থাকা রাষ্ট্রপ্রধানে পরিণত করে।
এই দীর্ঘ শাসনামলে তিনি বিচার বিভাগ, সামরিক বিভাগ ও গণমাধ্যমের উপর ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করেছেন বেসামরিক ব্যবহারের জন্য, পাশাপাশি গণবিধ্বংসী অস্ত্র তৈরির বিরুদ্ধে একটি ফতোয়া জারি করেছিলেন। আঞ্চলিকভাবে তিনি প্রতিরোধ অক্ষ নামে পরিচিত জোটকে সমর্থন দেন, যার মধ্যে ছিল লেবাননের হিজবুল্লাহ, সিরিয়া, ইরাক ও ইয়েমেনের বিভিন্ন গোষ্ঠীগুলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংঘাতে খামেনি তার পুরো শাসনামলে যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর অবস্থান বজায় রেখেছিলেন। ২০১৫ সালে তিনি পরমাণু চুক্তিতে রাজি হন, কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সেই চুক্তি থেকে সরে দাঁড়ালে তার দীর্ঘদিনের আমেরিকা অবিশ্বাসী যেন সত্যি প্রমাণিত হয়। ২০২৫ সালের জুনে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালায়, যা ১২ দিনের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে হাজারো মানুষ প্রাণ হারায়। এরপরও উত্তেজনা প্রশমিত হয়নি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরান জুড়ে অর্থনৈতিক সংকট নিয়ে শুরু হওয়া বিক্ষোভ রাজনৈতিক রূপ নেয়। এই অস্থির পরিস্থিতির মধ্যেই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তেহরানে এক বড় সামরিক অভিযান শুরু করে, যার লক্ষ্যবস্তু ছিল ইরানের শীর্ষ নেতৃত্ব। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বাহিনী খামেনির বাসভবন ও কার্যালয়ে হামলা চালায়, যেখানে তিনি তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকরত ছিলেন। এই হামলায় খামেনি শাহাদাত বরণ করেন। পাশাপাশি রেভলিউশনারি গার্ডের প্রধান সহ আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও প্রাণ হারেন। তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এই হামলায় শাহাদাত বরণ করেন। ১ মার্চ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে তিনি শাহাদাত বরণ করেছেন। ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক আর ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করে। বিশ্বজুড়ে এই ঘটনার প্রতিক্রিয়া ছিল ভিন্ন ভিন্ন। তার মৃত্যুর পর একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠিত হয়, আর পরবর্তীতে বিশেষজ্ঞ পরিষদ তার ছেলে মুজতবা খামেনিকে উত্তরসূরি হিসেবে নিয়োগ দেয়। আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় ৮৭ বছরের জীবনে একজন সাধারণ দরিদ্র পরিবারের সন্তান থেকে একটা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। তার জীবন আর মৃত্যু নিয়ে ইতিহাস ভিন্ন ভিন্ন বিচার করবে। কেউ তাকে মনে রাখবে প্রতিরোধের প্রতীক হিসেবেই, কেউ বা এক কঠোর শাসক হিসেবেও রাখতে পারে। কিন্তু এটা অস্বীকার করার একেবারে উপায় নেই যে গেল ৩.৫ দশকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তার প্রভাব ছিল অত্যন্ত গভীর। প্রিয় দর্শক, এই স্মৃতিচারণ আজ শেষ করছি। আমরা তার এই শাহাদাত বরণে আন্তরিক সমবেদনা, শোক প্রকাশ করছি। নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।